মুসা পয়গম্বর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার সাথে জান্নাতে যে বসবাস করবে ওই লোকটারে দেখা দাও। আল্লাহ পাক বললেন, মুসা পয়গম্বর বাজারের মধ্যে যায় তুমি একজন কসাই লোকের সাথে দেখা হবে, ওই লোকটা তোমার সাথে জান্নাতে বসবাস করবে। কসাই লোকের সাথে মুসা পয়গম্বরের দেখা হয়ে গেল। এবার লোকটাকে বললে, ভাই আমি মুসাফির, আমি আপনার বাড়ির মেহমান হব। কই আমি মেহমানের মেহমানদারি করাই তো আমার দায়িত্ব, চলেন আমার বাসায় চলেন। কসাই লোকটা মুসা পয়গম্বরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ঘরের ভিতরে দেখে কিছু বাচ্চা কাচ্চা আর একজন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলাকে নিজে খাওয়ায়, নিজে রান্না করিয়া মা বাবাকে আগে খাওয়ায়, ছেলে সন্তানকে আগে না খাওয়ায়া ওই মা বৃদ্ধা মাকে খাওয়ায়। এবার মুসা পয়গম্বর বললেন, ও ভাই তুমি এই কাজ কয়দিন যাবত করো? আমি 40 বছর যাবত আমি আমার মার খেদমত করি। আমার মা আমারে দোয়া দিবেন, ওই যুগের সবচেয়ে বড় পয়গম্বর মুসা পয়গম্বরের সাথে যেন জান্নাতে আল্লাহ তোমারে বসবাস করান। আমার মার দোয়ার বদৌলতে আল্লাহ হয়তো আপনার সাথে আমারে জান্নাতে বসবাস করাইবেন। মুসা পয়গম্বর বলতেছেন, তোমার মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, তোমারে আমার সাথে আল্লাহ জান্নাতে বসবাস করাইবেন। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আরেকটা যুবক, ওই যুবক যে তার মাকে জঙ্গলার ভিতরে বাঘের মুখের মধ্যে রেখে আসছে। এখন মা কয়, বাবা রে তোরে সারাটা জীবন আমি কত লোক মা খাওয়াইলাম, আজকে তুই বুঝি আমারে বাঘের মুখের মধ্যে দিয়া চলে যাইতেছস। মা হাউ মাউ করে কান্দে। একটু দূর যাইতে নদীর মধ্যে যখন লঞ্চের মধ্যে উঠছে, লঞ্চের মধ্যে বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেছে। মা দোয়া করতেছে, আয় আল্লাহ আমার সন্তানের জানি কি হবে, আমারে নারাজ কইরা গেছে, আমারে কান্দায়া গেছে, এই মুহূর্তে আমার সন্তানের কি জানি হয়ে যাবে। লঞ্চের ভিতরে উঠান পাতান শুরু হয়ে গেছে, বিশাল ঝড় তুফান। মার দোয়া আল্লাহ কবুল করছে। তিন শ্রেণীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মা বাবার দোয়া বদ দোয়া নেক দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মার দোয়া কবুল হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ ঝড় তুফান বৃষ্টি বন্ধ করিয়া দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, মা তো মা, মার মতো দরদি কেউ দুনিয়াতে নাই, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, ও তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দিয়ে, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে ধরে মায়ে জননী তোমায় আমায় করেছে লালন, এই যে ধরনী। ওরে সে কথা কি বন্ধু তোমার মনে পড়ে না? তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال النبي صلى الله عليه وسلم من مات لا يشرك بالله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولا، لا زد ولا ند ولا حد لمولا. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا مثل لمن صور مثلا ونذيرا، لا مثل لمن صور مثلا ونذيرا. من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا. لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا. لا مانع حاجب لله تعالى، لا والد لا ولد ولا عم وخالا، لا شبه ولا كفوا ولا حد لمولا. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন পূর্ব মঈনপুর এসপাটা হুসেন এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার ঐতিহাসিক ওয়াজ ও মাহফিলের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার, জাতির বিবেক, কচিকাচা যুবক ভাইয়েরা, তালিবুল ইলম ভাইয়েরা, ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, আমি আপনাদেরকে আবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সুদূর সিলেট থেকে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আপনাদের নেত্রকোনার গৌরব হুজুর আমার পাশে বসা, হুজুরের সামনে যে আমি এভাবে কথা বলবো আমার সেই বাকশক্তি, আমার ইলম হিকমত নাই। যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমাগুলো তেলাওয়াত করছি, আয়াত কারিমাগুলো দুইটা হাদিস পাঠ করছি, ওই হাদিসগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জুড়ে কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দেশ এখন তন্ত্র মন্ত্রের দিন শেষ, এই দেশ এখন ইসলামের বাংলাদেশ। এই যে যুবক ভাইরা এখানে বসে দেখা দিচ্ছেন পূর্ব মঈনপুরের এই যে বিশাল মাহফিল, এই মাহফিলের মাধ্যমে জাতিদের দেখা দিতেছেন এই দেশের মধ্যে কোন আউল বাউল ফাউল নাস্তিক যদি কোন গানের মঞ্চ বসায়, মদের আসর বসায়, নাচের আসর বসায়, আউল ফাউল গিরি করে, এই বাংলাদেশের যুবকরা যেখানে আউল ফাউল গিরি করবে, গান বাজনা বাদ্যযন্ত্র বাজাইবে, সেখানেই বাধা দেবে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আউল ফাউল কুল
যেই কথা কয় আল্লাহর কথার মূলে আগা মাথা পাওয়া যায় না। আমি কলি এই করে নাস্তিক আর গরের নাস্তিক করে আল্লাহ যে শিক্ষা দিয়েছে করে যে আল্লাহ দুনিয়াতে ফাটাইছে ওর মা এবং বাবার সংমিশ্রণে মিলে এক ফুটা নাপাক পানি দিয়া তা তুই সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলছ। আল্লাহর কথার আগা মাথা পাওয়া যায় না। তোর কথার ভিতরে তো শিরক আছে। তোরে যে আল্লাহ সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে তুই কথা কস। তোর মতো নাস্তিক আউল বাউল ফাউল দুনিয়ার জমিনে তোর মতো নাস্তিকের মতো বেঈমান আর মুশরিক আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই দেশের যুবকরা কোরআন প্রেমিক, এই দেশের যুবকরা ইসলাম প্রেমিক। যখন যেখানের মধ্যে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে সাথে সাথে বাধা দিতে প্রস্তুত হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করছি ওই আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম একজন নবী পয়গম্বর ছিলেন না, উনি আমাদের মতো একজন মানুষ ছিলেন, কিন্তু ওনার কথা এত দাম ছিল, এত দাম, যেই দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ওনার নাম ধরে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। জুড়ে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার লুকমানকে ইলম হিকমত দান করেছি। লুকমান হাকিম উনি একজন কালো মানুষ ছিলেন। উনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাগিনা ছিলেন। দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত যিনি ফতোয়া দিতেন। লুকমান হাকিম ওনার বানর বন্ধু জিজ্ঞাসা করে আমি তো সারা জীবন রাখালগিরি করলাম, রাখালে রয়ে গেলাম, আপনি এত সম্মানে কেন সম্মানিত হলেন? আল্লামা নুরুল ইসলাম সাহেব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম। সত্যি ভাই আল্লামা নুরুল ইসলাম সাহেব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম। আল্লাহু আকবার। সফল হোক, সফল হোক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সিলেটের রত্ন, পুরা ওয়ার্ল্ডের যিনি তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের মঈনপুর নেত্রকোনা উনি চলে আসছেন। আপনারা খুশি না বেজার? লুকমান হাকিম কালো মানুষ ছিলেন, উনি এত সুন্দর ছিলেন না। রাখাল বাল্য বন্ধু বলে ও লুকমান আপনি কেমনে এত সম্মানিত হলেন? আপনার নামের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে নাম ধরে আল্লাহ সূরা নাযিল করেছেন, আপনাকে আল্লাহ এত সম্মানিত করেছেন। লুকমান হাকিম কয় আমি আমার জীবনে কোনোদিন আমার রবের শুকরিয়া না শুকরিয়া আদায় করি নাই, শুকরিয়া আদায় করেছি। আমি আমার জীবনে কোনোদিন কখনো মিথ্যা কথা বলি নাই। আমি আমার জীবনে কোনোদিন এই দুঃখ ছাড়া দুই চোখ দ্বারা কখনো কোনো পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকাই নাই, কোনো জিনা ব্যভিচারের মধ্যে আমি লিপ্ত হই নাই। আমার এই দুই চক্ষু দ্বারা জীবনে কোনোদিন আমি গুনার কাজ করি নাই। ও যুবক, আজকে তুমি কত সিনেমা দেখো, নগ্ন ছবি দেখো, কত গান বাজনা আউল ফাউলগিরি, কত গান বাজনা বাদ্যযন্ত্র এসব দেখো। লুকমান হাকিম একজন কালো মানুষ যার নাম ধরে আল্লাহ কোরআনের মধ্যে নাম ডাক দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, ও পূর্ববাসী নেত্রকোনাবাসী মুসলমানরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ লুকমান হাকিমের কথাগুলো তুলে ধরলেন। আমার আল্লাহ লুকমান হাকিমকে বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আমার লুকমান আমার শুকরিয়া আদায় করেন। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি একজন আজানের জবাব দেই। হাকিম লুকমান হাকিম ওনার ছেলেকে ওসিয়ত করে ও আমার আদরের ছেলে, তুমি আল্লাহর সাথে কখনো ইবাদত বন্দেগী করতে যায় শিরক স্থাপন করবা না।
কেননা শিরিক এমন জঘন্যতম অপরাধ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিক এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। এরপরে রাখাল কয়, ও ভাই তুমি যেহেতু সম্মানিত হইলা, আর তুমি কি কাজ করলা? আমার জীবনে কোনোদিন আমি আত্মীয়তার হক নষ্ট করি নাই, আমি আমার মা বাবার সেবা যত্ন করেছি, আমি আমার জীবনে কোনোদিন হালাল জীবিকা ছাড়া হারাম খাদ্য খাই নাই, আমি আমার অল্প হালাল জীবিকাতে তুষ্ট ছিলাম, যার কারণে আল্লাহ আমার নাম কোরআনের মধ্যে তুলে ধরছেন। পুরা মানব জাতিকে, বিশ্বের যত মানব জাতি আসবে সব মানব জাতির জন্য এই উপদেশগুলো হেদায়েত পথ প্রদর্শক হবে। আমার আল্লাহ যারা দেন, আমার ছেলে লুকমান হাকিম ছেলেকে উপদেশ দেয়, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আল্লাহর হক কথা বলার সাথে সাথে, আল্লাহর হকের সাথে সাথে যেন মা বাবার হকের কথা তুলে ধরলেন, যেন প্রধানমন্ত্রী আর পাশে আরেকজন বসায়া দিলেন। স্বয়ং আল্লাহর সম্মানের পর যার সম্মান, তার সম্মানটা হলো মা বাবার খেদমত। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানেন শিরিক এমন জঘন্যতম অপরাধ, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব, কিন্তু শিরিক এমন জঘন্যতম অপরাধ মাফ নাই। অতএব তুমি তোমার মা বাবার খেদমত করবা, কারণ তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট ভোগ করেছে, এবং তোমারে টানা 2টা বছর দুধ পান করাইছে। আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, রবের শুকরিয়া আদায় করার সাথে সাথে তোমার মারও শুকরিয়া আদায় করবা। আমার আল্লাহ জানা দেন, তোমার মার যদি খেদমত করতে পারো, মার খেদমত করলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, মার খেদমত করলে আল্লাহ সন্তুষ্টি, মা খেদমত করলে কে সন্তুষ্টি? তিনি ছিলেন এখন না কে? আল্লাহ সন্তুষ্টি। এই জন্য মা বাবার খেদমত করা, লুকমান হাকিম মা বাবার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। হযরতে মূসা পয়গম্বরের সাথে স্বাভাবিক একজন কসাই লোকের জান্নাতে বসবাস হবে। মূসা পয়গম্বর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার সাথে জান্নাতে যে বসবাস করবে ওই লোকটারে দেখা দাও। আল্লাহ পাক বললেন, মূসা পয়গম্বর বাজারের মধ্যে যায়, তুমি একজন কসাই লোকের সাথে দেখা হবে, ওই লোকটা তোমার সাথে জান্নাতে বসবাস করবে। কসাই লোকের সাথে মূসা পয়গম্বরের দেখা হয়ে গেল। এবার লোকটাকে বললে, ভাই আমি মুসাফির, আমি আপনার বাড়ির মেহমান হব। কই আমি মেহমানের মেহমানদারি করাই তো আমার দায়িত্ব, চলেন আমার বাসায় চলেন। কসাই লোকটা মূসা পয়গম্বরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ঘরের ভিতরে দেখে কিছু বাচ্চা কাচ্চা আর একজন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলাকে নিজে খাওয়ায়, নিজে রান্না করিয়া মা বাবাকে আগে খাওয়ায়, ছেলে সন্তানকে আগে না খাওয়ায়া ওই মা বৃদ্ধা মাকে খাওয়ায়। এবার মূসা পয়গম্বর বললেন, ও ভাই তুমি এই কাজ কয়দিন যাবত করো? আমি 40 বছর যাবত আমি আমার মার খেদমত করি। আমার মা আমারে দোয়া দিবেন, ওই যুগের সবচেয়ে বড় পয়গম্বর মূসা পয়গম্বরের সাথে যেন জান্নাতে আল্লাহ তোমারে বসবাস করান। আমার মার দোয়ার বদৌলতে আল্লাহ হয়তো আপনার সাথে আমারে জান্নাতে বসবাস করাইবেন। মূসা পয়গম্বর বলতেছেন, তোমার মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, তোমারে আমার সাথে আল্লাহ জান্নাতে বসবাস করাইবেন। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আরেকটা যুবক, ওই যুবক যে তার মাকে জঙ্গলার ভিতরে বাঘের মুখের মধ্যে রেখে আসছে। এখন মা কয়, বাবা রে তোরে সারাটা জীবন আমি কত লুকমা খাওয়াইলাম, আজকে তুই বুঝি আমারে বাঘের মুখের মধ্যে দিয়া চলে যাইতেছস। মা হাউ মাউ করে কান্দে। একটু দূর যাইতে নদীর মধ্যে যখন লঞ্চের মধ্যে উঠছে, লঞ্চের মধ্যে বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেছে। মা দোয়া করতেছে, আয় আল্লাহ আমার সন্তানের জানি কি হবে, আমারে নারাজ কইরা গেছে, আমারে কান্দায়া গেছে, এই মুহূর্তে আমার সন্তানের কি জানি হয়ে যাবে। লঞ্চের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেছে, বিশাল ঝড় তুফান। মার দোয়া আল্লাহ
কবুল করছে। তিন শ্রেণীর দোয়া আল্লাহ ফিরায় দেয় না, মা বাবার দোয়া, বদ দোয়া, নেক দোয়া আল্লাহ ফিরায় দেয় না। মার দোয়া কবুল হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ ঝড় তুফান বৃষ্টি বন্ধ করিয়া দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, মা তো মা, মার মতো দরদি কেউ দুনিয়াতে নয়, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, ও তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দিয়ে, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে ধরে মায়ে জননী তোমায় আমায় করেছে লালন, এই যে ধরনী। ওরে সে কথা কি বন্ধু তোমার মনে পড়ে না? তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। মা বাবার সাথে কখনো বেয়াদবি আচরণ করবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হক মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমাদেরকে। নামাজের জন্য সবাই প্রস্তুত হয়ে যায়।